আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাবা, আয়াত 17। নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসা দিন। আয়াতের তাফসীর। নিশ্চয়ই নির্ধারিত আছে ফায়সালার দিবস। 1 অর্থাৎ পূর্বেকার এবং শেষকার সবারই জমা হবার এবং ওয়াদার দিন। তাকে ফায়সালার দিবস এই জন্য বলা হয়েছে যে সেই দিনে জমা হওয়ার উদ্দেশ্যই হল সমস্ত মানুষের আমলানুযায়ী ফায়সালা করা হবে। আয়াত 18। সেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে। আয়াতের তাফসীর। সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে সমাগত হবে। 1 কেউ কেউ এর ভাবার্থ এটাও বলেছেন যে প্রত্যেক উম্মত নিজের রসুলের সাথে কিয়ামতের দিন উপস্থিত হবে। এটা হবে দ্বিতীয় ফুৎকারের সময়, যখন সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি বর্ষণ করবেন, যাতে মানুষ উদ্ভিদের ন্যায় উদ্গত হবে। মানুষের মেরুদণ্ডের নিম্নভাগে শেষাংশের হার ব্যতীত দেহের সবকিছু মাটিতে বিনষ্ট হয়ে যাবে। ওই হার দ্বারা কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে পুনর্বার গঠন করা হবে। সহিহ বুখারী সূরা নাবার ব্যাখ্যা পরিচ্ছেদ। আয়াত 19। আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে ওটা হয়ে যাবে বহুদ্বার বিশিষ্ট। আয়াতের তাফসীর। আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহুদ্বার বিশিষ্ট। 1 অর্থাৎ ফিরিস্তাগণের জন্য অবতরণের পথ হয়ে যাবে এবং তারা পৃথিবীতে অবতরণ করবেন। আয়াত 20। এবং সঞ্চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলি হয়ে যাবে মরীচিকাবৎ। আয়াতের তাফসীর। এবং চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে তা মরীচিকায় পরিণত হবে। 1 মরীচিকা সেই বালিরাশিকে বলা হয় যা রোদের তাপে দূর হতে পানি মনে হয়। পাহাড় ও মরীচিকার মতো কেবল দূর হতে দৃশ্যমান বস্তুতে পরিণত হয়ে যাবে, আর তারপরেই তা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তার কোনো চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না। কেউ কেউ বলেছেন যে কুরআনে কিয়ামতের দিন পাহাড়ের নানান ধরনের অবস্থা বর্ণনা করা হয়েছে, যাদের মাঝে সমন্বয়ের পথ হলো এই যে 1 প্রথমে তা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সূরা আক্কবাহ 69, 14 আয়াত 2। তারপর তা ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। সূরা কারিয়াহ 101, 5 আয়াত 3। তারপর তা হবে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো। ওয়াকিয়া 56, 6 আয়াত 4। তারপর তা উড়িয়ে দেওয়া হবে। সূরা তাহাবিশ 105 আয়াত। আর পঞ্চম অবস্থায় তা মরীচিকার মতো অস্তিত্বহীন হয়ে যাবে, যেমন এখানে বলা হয়েছে। ফাতুহুল কাদির।